অতএব একই পিঢ়ি হচ্ছে তো। হ্যাঁ, দাদুর বাপের না তো, না তুমি দেখেছো, নাহলে কি করে বললে? না, বুড়াটাকে দেখেছো, পয়তাটাকে দেখো তাহলে কি না? তাহলে বুড়াই অবশ্য কোনোদিন হাঁড়িয়ারে ঢুকায় রাখতে। আরে বাছা, এই কুর্মী সমাজে আমাদের কুর্মীদের পৈতাই বটে, যাদের পৈতা বটে ওদের তো বুঝতে পারছ। তাই আজ আমরা এমন বুড়বক বনেছি যে নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি, নিজেদের ধর্ম হারায় ফেলেছি। সেই নিজেদের ভাষা, সংস্কৃতি, ধর্ম এইগুলা রাত ভর্তি আলোচনা হবে। মমতা মাহাতো আসবে, আপনাদেরকে শোনাবে, ভালো করে শুনবে। এখন হচ্ছে আমরা এই যে কুর্মী জনজাতির মানুষ, এই কুর্মী জনজাতির মানুষকে উদার সরল প্রকৃতির মানুষ পায়ে চালাক চতুর লোককে বুদ্ধির কৌশলে আমাদের সমাজটাকে একদম মানুষকে বুড়বক বনায় ছেড়েছে, আর আমাদের লোক বুড়বক হয়ে গেছে। কারণ এইটুকুটা কেনে করেছে, আজ আমাদেরকে জানতে হবে যে আমি হোক, মমতা হোক, আমরা যে এসেছি বাহারলে, তো ওর জমি জায়গা আছে না নাই? আমার আছে না নাই? থাকবে কে? তো কত না নিয়েছে সে যাও না, দু একটা খেতা নিয়েছে, আর আমি কিন্তু এটা নিয়ে এসেছি। তো সেই রকম আমরা হচ্ছি ভারত ভূঁইয়ের ভূমিফড় মূল নিবাসী আদিবাসী কুর্মী জনজাতি। আর ভারতের বাহারলে এসেছে গ্রিক, শক, মোগল, পাঠান, আর্য, ব্রিটিশ, ইয়ারা কেউ ভারতের লোক নয়। তাহলে এই জায়গায় যে ওরা এসেছে, কোন জমি জায়গা কোন কিছু না আনতে পারলেও এটা নিয়ে গেছে। তাই তাদের এইটা কি করে চলবে, সেই জন্য ওরা কিন্তু বুদ্ধির কৌশলে আমাদের মানুষের মগজটাকে আমরা সেটা আমাদেরকে জানতেই দেই নাই, আর আমাদের লোককে বুঝতেই দেই নাই। কারণ বুঝতে দেই নাই কেন না? বুঝতে দিবে কি করে? আমাদের লোকের বল আছে, আমাদের লোকের বুদ্ধি নাই। আর বলে তো কাকে বস করতে নাই পারবে যতটা বুদ্ধি পারবে। তাই বুদ্ধির কৌশলে আমাদের কেমন করে এই সমাজের লোককে বুড়বক বানালো, লিখলো ওরা দুটা সর্বপ্রথম বই, পুঁথি। একটা বইয়ের নাম হইল মনুস্মৃতি, একটা বইয়ের নাম হইল গীতা। এই যে দুটা বই, দুটা বইয়ের কিন্তু নীতি কথাগুলা আলাদা আলাদা। দুটা বইয়ের কিন্তু এক কথা নয়, একই ধর্মের পুঁথি। গীতায় লিখছে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাজন। বলছে শ্রীকৃষ্ণ ভগবান নাকি অর্জুনকে বলে শোনাচ্ছে, হে অর্জুন, এই পৃথিবীতে আমি জন্ম দিয়েছি জীবকে, মানুষকে, এই মনুষ্য জগতে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাজন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণকে আমি সৃষ্টি করেছি, কর্ম আর গুণ হিসাবে তাদের নামকরণ করা হয়েছে। কেমন না? ব্রাহ্মণকে অধিকার দেয়া হয়েছে তুমি বই পুঁথি পড়তে পারো আর পড়াতেও পারো।
ক্ষত্রিয়কে অধিকার দেওয়া হয়েছে তুমি বই পুঁথি পড়িতে পারো, তবে কাকেও পড়াতে পারো, তোমার অধিকার। বৈশ্যকে অধিকার দিয়েছে তুমি পড়িতে পারো, কিন্তু লোককে পড়াবার অধিকার তোমার। শূদ্রকে অধিকার দিয়েছে তুমি উক্ত 3 বর্ণের সেবা করো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যকে তোমার পড়ার অধিকার গীতায়। ইয়ারপর মনুস্মৃতি বলছে, মনু মহারাজে বলছে বিরাট পুরুষ ব্রহ্মা, এই ব্রহ্মার মুখ থেকে যারা জন্মেছে তারা হলো ব্রাহ্মণ। গীতায় বলল কর্ম হিসাবে বিভাজন হয়েছে, আর এই বলছে নাই জন্ম হিসাবেই হয়েছে। মূলে যারা জন্মেছে তারা ব্রাহ্মণ, যারা ভুজালে জন্মেছে তারা ক্ষত্রিয়, যারা কমরলে জন্মেছে তারা বৈশ্য, যারা পায়েলে জন্মেছে শূদ্র। মানে স্ববিরোধী, মানে গীতাটাকে বিরোধ করছে মনুস্মৃতি, আর মনুস্মৃতিকে বিরোধ করছে গীতা। আমরা কিন্তু উধারে যাই নাই। কেন যাই নাই? মনুস্মৃতি বলেছে ব্রাহ্মণের কর্ম হইল তুমি পড়াও, পড়িতেও পারো, পড়াতেও পারো। ক্ষত্রিয়ের অধিকার হয়েছে তুমি রাজ শাসন করো, লেখাপড়া করো, কিন্তু কাকেও পড়াবার তোমার অধিকার নাই। আর বৈশ্যকে তুমি ব্যবসা বাণিজ্য করো, পড়ো, কিন্তু কাকেও পড়াবার অধিকার নাই। আর শূদ্রকে বলেছে তুমি পড়ার অধিকারই নাই। যদি তুমি পড়িতে যাবে, কানে সীসা গলাইকে ঢুকাই দেওয়া হবে। যদি তুমি পড়িতে যাবে, ডগ যেটা তোমার কাটে দেওয়া হবে। মানে আমাদের পড়ার অধিকার নাই। তাই আমাদের সমাজের লোক লেখা পড়ায় কিন্তু পেছায়। ভাগ্যের ভালো ব্রিটিশ সরকার এসেছিল ভারতে 1850 সালে, সার্বিক শিক্ষানীতি চালু করেছিল। তাই বলে প্রত্যেকটা সমাজের লোক লেখাপড়া করতে সুযোগ পেয়েছিল। তো জানে রাখবে, 1 নম্বর তো একটা কথাই বলে নাই যে কুর্মীর বুদ্ধি, হ্যাঁ, কর্মের বুদ্ধি হচ্ছে পেছু দিবে, মানে পায়রান যাওয়ার পরে সময় পায়রান যাই, কোনটা ঘটনা হবে তার মধ্যে বুদ্ধি পেছু আগে নাই। আমি শুনেছি হলো, জানেছি হলো, তাও আমি শুধাছি। কিরিটি বাবু তোমাদের ভক্ত বোধ হয় ঢেক দিলে পটম দেয় বোধ। তো হ্যাঁ বাবু, এই ঠেললে যে ওই ধারে যেতে গেলে রাস্তা ধারে ধারে এই জায়গাটা কার বলছে? তাই লোকে কি করে পাইলে না? আমাদের লোকের তখন বুদ্ধি ছিল রাস্তা ধারের গিলা গরু বাছুরে খায়, বাদার বানাতে হবে, রাস্তা ধার দিকে যদি বিকেছে তো অন্য একটা লোককে দিয়েছে চর মোরালে আগে। এই পুলকু কিন্তু আজ যখন বাইরাতে দিচ্ছে না ওয়াকে, তখন না ঢুকছে। সেরকম যদিও ছিল কর্মীদের, এখন কোন লোকের আছে? হ্যাঁ, সবগুলা দোকান দিয়েছে, কারণ জানে যে ও রাস্তা ধারের গুলা গরু বাছুরে এখনো খাচ্ছে। এই জন্য কর্মীর বুদ্ধি। তাই 1850 সালে সার্বিক শিক্ষানীতি চালু হলেও
1850 সালে কুর্মীরা পড়তে শুরু করে নাই যাই। কেন যাই নাই? আজকে 1995 সালে আমাদের এই নেগাচারী সমাজ ব্যবস্থাটাও চালু হয়েছে। এই যে আজ আমরা আপন সমাজ মতে ঘাট স্নান করছি, এটাও কবেলে শুরু হয়েছে? নইটা 1995। তাহলে 1995 2025 কত বছর হলো? 30। আজ 30 বছর হয়ে গেল, কিন্তু এখনো এমন কুর্মী গা আছে বেশিরভাগ সেগুলাই কিন্তু এখনো নেগাচারী ঢুকে না। কিছুদিন আগে তাই আমাদের জয়পুরের পাশে হাড়গাড়া বলে একটা জায়গা আছে, সেই জায়গালে আমাকে একটা বন্ধু ফোন করছে, বলছে ইহা নাকি কুড়মালি মাস্টার লিছে। তো বলি হ্যাঁ, কেন না বলতেছিলি? তো বলি বলতেছিলি মানে কি কোন মাদলি ওঠে? পড়ালেখা করেছ না? কুড়মালি পাস করেছ না? বলছে নাই। তখন চা দিয়েছ? চা তো খাইনি আমি। আচ্ছা যাই হোক, জানে যদি তাহলে ঠিকই আছে। তাহলে 1850 এলে ওই 50 বছর আমাদের লোককে ভাবতেই গিয়েছে। 1900 সালে আমাদের লোক পড়তে শুরু করেছে। আর আজ কতদিন হইল? 2025। মানে মোটামুটি ধরে রাখো আমার সমাজের লোকের 150 বছর আগে পড়াশোনা। আজ আমরা তো এইটুকুটা জানতে হবে, কীর্তির মাঝ নাই। বাবু তোমার মা পড়ালেখা কত ছিল? তাহলে ধরে রাখো আমাদের বাবাদের বয়সী লোকগুলা স্কুল নাই যায়। এখনো আমাদের যেগুলা দিদি বহিন আছে, যেগুলা আমাদের মা কাকি জেঠিরা আছে, ওরা স্কুলের মুখ দৈবের দশায় দুয়ে দিল। তাহলে আমাদের লেখা পড়ার জিরো বটে। আজকের দিনে আজ আমাদের হচ্ছে, যদি দেখতে যাই প্রত্যেকটা হাই স্কুলে বোধহয় বেটা ছেলে বিটি ছেলাই বেশি যাচ্ছেন। তাহলে আমাদের এমন সময় ছিল, একটা যদি কোন দিকে কাগজ আসতো তো তাহলে এই যাব বাবা পড়া করাতে। কথা যাবি দাদা নটুকু একটা ওই মাস্টার পণ্ডিত আছে, পণ্ডিতকে এখন কোন কাগজ যদি আসো ইংরেজি আর বাংলা ঘরের নাই বাইরে, কারণ পুতো হুটাইও কিছু জানে, বিটিও বুঝবে কই আন্ন মাই কি বটে, বেটা তো থাকলে ও তো বলবে। তাহলে এই পড়া লেখা আমাদের সমাজে ছিল নাই, আর আমাদেরকে পড়িতে সুযোগ উয়ারাই দেয় নাই। কারা? ওই আর ওরা নালে তোদের আরো শান্তি নেই। তার মানে তো ওই ওরা জোটা খাওয়াই আমাদের লোককে বুড়বক বানাইছে, আর আমাদের লোকে কিন্তু এখনো বুঝেন। পুত্র হোক আর কন্যা হোক, কোনো না কোনো হবে কি। তেমনি যে কুর্মীরা আন্দোলনটা উঠানছে, এটা হয় কি লই একদিন হবে কি, হয় কি নাই হবে কি। আর সেই দিনটা ঠুকান বদলে রে বাছা, মাথা উঠে উঠে পটকান বদলে কোন। কারণ তুমি যদি বিহন বীজ না দিহ, শ্রাবণ মাসে লোককে লাগাতে দেখে তো আমার বেটা
খেলে দেবে হ্যাঁ তো দিবে লোকে তো সেই রকম আমাদের ছেলাছুলুকে যদি আমরা কুড়মালি না পড়াই, বহুবিটিকে যদি আমরা ওই পড়া করে আনছি আর যদি আমরা কুড়মালি বহু যদি না আনি, তো যেদিন গাঁয়ে গাঁয়ে স্কুল খোলাবে কুড়মালি স্কুল, তখন কি সেদিন কিন্তু ওই আমরা ভালো আমাদের কোনো সেই যে বুদ্ধিমান যারা, চালাক যারা, তারা দেখো এই তোমাদের প্রথমদা কলেজ কুর্মি বাদ দিয়ে অন্য সমাজের লোকে কুরমালি কেন রাখছে, ওরা গন্ধ পায়ে গেছে। এই তোমার বাড়িটা বিকেছে তখন অন্য লোকে কুলি ডাক্তার নিয়ে কারো বিজনেস করছে, আর তোমার ছেলে টাটা চারটা চেন্নাই বেঙ্গালুর যাচ্ছে আর ওই দিনই চারটা করছে। এই জন্যে বলেছে কুর্মের বুদ্ধি মানে আগে জলটা মনে পয়দান গেল তখন একটু চুকতা নিয়ে এই হাপুস আর তাপুস হচ্ছে এই টাটা দিকের কে কে আছো ওইদিকে আচ্ছা আমি কোথা লেগেছিলে তুমি না না ওই ইয়া চত্র গেছিলে তুমি ধনঞ্জয়ের ঘর এদের ঘর পাই যায় চত্র জানিয়েছিলে ধনঞ্জয়ের একটুকু জল দেখি তো দাদাকে একটু জল ধরে তবে যদি থাকো তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা কুর্মি জনজাতির মানুষ, আমাদের ভাষা কিন্তু কুড়মালি। এই কুড়মালি ভাষাটা আমাদের লোপ পাইল যখন আমরা ওই পড়ালেখা করতে গেলি। এই লেখাপড়া যখন করতে গেলি তখন আমরা অন্য ভাষা শিখলি আর নিজের ভাষাটা আমরা ভুললি। আমাদের এই ভাষাটা যদি স্কুলে কলেজে পঠন পাঠনের ব্যবস্থায় থাকতো তাহলে আমরা নাই বলছি। তাই আজকের দিনে তোমরা জেনে রাখো, আমরা যে সমাজ আন্দোলন করছি, সামাজিক আন্দোলন চলছে, এই আন্দোলনের ফলাফল আমরা কিছু কিছু মানে গোটা রোগটা নাই সারে, তবে ব্যথাটা কম। কন্টান্ন বলছি আমাদের কুর্মির ভাষা যে কুড়মালি, এই ভাষাটাই পঠন পাঠনের ব্যবস্থা মানে স্কুলে কলেজে শিক্ষা ব্যবস্থাটাই স্থান আমরা সরকারের ফেলে আদায় করি। তাহলে এই যে ভাষা, এই ভাষায় যেমন ভাষাটা কি বটে বলেছে বিশ্বকবি রবি ঠাকুর, মাতৃভাষা মায়ের দুগ্ধ সম। মানে মায়ের ভাষাটা, মাতৃভাষাটা কি বটে? মায়ের দুধের সমান। তো দুধটা জমলে পরে কি হয় আর সেটাকে মন্থন করলে পরে কি হয়? তাহলে ভাষালেই সংস্কৃতি, আর সংস্কৃতিটাকে বিশ্লেষণ করলে আমাদের ধর্মটা, ভাষা বাঁচলে আমাদের সংস্কৃতি বাঁচবে, আর সংস্কৃতি বাঁচলে আমাদের ধর্মটা বাঁচবে।
তাই আজকের দিনে যেসব জায়গায় কুড়মালি পঠন পাঠন চলছে, ছেলা ছেলে যদি থাকে তো কুড়মালি পঠন পাঠন যেমন করে, কারণ উহার জায়গা একদিন আসবে, কোন চিন্তা নেই, কোন চিন্তা নাই। কেনে ন আমাদের কুড়মালি গাঁ ঝাড়খণ্ড, বাঙ্গাল, উড়িষ্যায় 40,000-এরও বেশি আছে। তো তাহলে আমাদের ছেলেকে আমাদের কত যোগ্যতা আছে? কুড়মালি যদি কালেই সরকার যদি ঘোষণা করে তো আমাদের কত লোকে পড়াবে খুঁজলে। আর আপন ভাষায় অন্য কেউ কিন্তু ইয়া করতে পারবে নাই, কারণ আমাদের এই ভাষাভাষীর লোক যখন আসবে তখন তো আমাদের বাইচে নেই, সব জিনিস হবে না। তাহলে ভাষাটাকে গুরুত্ব দিবে। এই ভাষা বাঁচলেই দিশা বাঁচবে, দিশা বাঁচলেই সমাজ বাঁচবে। তাই সমাজের যে আমাদের কালচার, সমাজের কালচারটাকে ধরে রাখবে। এখন কথা হচ্ছে এই যে আমরা কুড়মি, আমাদের যে ভাষা কুড়মালি, আমাদের ধর্মটা হচ্ছে কি না, আমরা আছি প্রকৃতির পূজারী। আমরা আছি যে পূজাটা করি আমরা বাস্তববাদী। তো আমাদের পূজায় আমরা 12 মাসের যে 13টা পরব আছে, সেই পরব গুলাকে আমরা নিজের লোকে নিজেই পূজা আমরা করি। এই গরয়া পূজা যখন হয় তখন কোথাকার ঠাকুর কে করে দেয় তোমাদের? এই শ্রাবণ মাসে 5টি করে তখন কে করে দেয়? তাহলে এখন যাত্রার হাল পুণ্যার দিনলে শুরু করে আমরা যেগুলা করি সেগুলা ধরে রাখো নিজেই করি। যখনই জানলে যে আমি উপাস দিলি আর অন্য লোকে পূজাটা করে দিলে, তখন এই তুমি ভুলটা ধরলে যে এটা আমার। কারণ বলেছে মায়ের ছেলেরা তুষ্ট। দেখবে একটা ছেলে কত কান্দুক আর মায়ের যদি কোলে থাপড়াই না, আর অন্য লোকে যদি লে আর বলে লে বাবু লে মিঠাইটা লে হাতালে, তো সেরকম তোমার ঠাকুর দেবতা যদি ওঠে তো তাহলে তোমার পূজায় তুষ্ট হবে। তোমার যদি ঠাকুর লহে তোমার পূজায় তুষ্ট হবে না, তখন একটা অন্য লোকে এসে করে দিও। আর তুমি ওকে টাকা পয়সা দিতে থাকো। তাই আজকের দিনে কমসে কম বুঝো, আজকে ওই বুঝার জন্য জানার জন্য অবশ্য গোটা রাত আছে। কটা বাজছে বাবু? হ্যাঁ, এরপর আসবে কে আসবে বলো? তার মানে মুখ্যমন্ত্রী বেঙ্গল টাইগার ওটা নাই, এটা হচ্ছে যেটি আসছে এর নাম মমতা। তার মানে ইঠিনলে কেউ ছাড়িয়ে যেতে পারবে এই জায়গাটাই আসছে মমতা। তাহলে এটাই যদি মমতা থাকে তাহলে ইঠিনলে কেউ পালাবে নাই নাকি? আর আমি যখন আছি কিন্তু আর মমতা নাই, তার জন্য কেউ দিকে যাচ্ছে, কেউ দিকে যাচ্ছে, কেউ ঘুমাচ্ছে। আর ইয়ার পর যখন এই মমতা আসবে তখন এই বাবা মমতা উঠে যাতে মন করবে, সেই জন্য ও আসছে এখন। হ্যাঁ, খালি ঘড়িটাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে কোল কুড়মি কোড়া আর বেদ শাস্ত্র ছাড়া আজকের দিনে আমাদের বুঝতে হবে যে ভাই বেদ শাস্ত্র ছাড়া কেন বলছেন আমাদের লোক বেদের কথা মানতে পারে নাই। কারণ বেদে চালাক চতুর লোকের লেখা বটে, উপর দিকে পড়ে নাই। চালাক চতুর লোকে বুদ্ধির কৌশলে আমরাকে কি করে বোকা বানাবে সেইগুলা ওরা লিখে রাখেছে।
আর অসামাজিক অবৈজ্ঞানিক পরিকল্পিত জিনিস লেখার জন্য আমাদের লোকে ওগুলাকে মানতে অস্বীকার। অসামাজিক অবৈজ্ঞানিক পরিকল্পিত এগুলা আমাদের লোকে মানতে নারাজ। কারণ পড়ালেখা এখানে কলকার আছে, সবারই আছে, টুকু টুকু উধারে উধারে আছে। আমি সেই কথাটাই বলতে যাচ্ছি। দেখুন আমরা কেমন লোকে বুর্বক বানাইছে আর আমরা কত বোকা আছি। এতনা দিন আপনারা শুনেছেন কোন মানুষ মরে গেলে ঘাটের দিনে ঘাটে উঠে আসে, জাগর হাঁড়ি জ্বলায় আর জাগর রাইতের আড়া পাটায়। কেউ বা শুনান দেই সতী সুলোচনার কথা, কেউ বা শুনান দেই সীতা পিণ্ডদান, আর কেউ শুনাই রাজা দশরথের উপাখ্যা। কিন্তু আজকে আমাদের জানা দরকার, আজকে আমাদের বুঝা দরকার, বিহা দান করছো তখন কন্যা দেখে নাই হয়, বর দেখে নাই হয়, কুটুম দেখতে হয়। খুঁটটা বটে কেমন, তো খালি দশরথকে দেখলে হবে না, দশরথের উপর দিকে দেখতে হবে। সুলোচনাকে দেখলে হবে না, তারটুকু আগেটা যাতে হবে। মামা ঘর কথা কি সকল জানতে হবে। আর সীতার ব্যাপার, এই তিনটা লোকের কথা আমাদের এই তিনটা হয়। তো এই তিনটা লোকের যে কথা হয়, বিশেষ করে যে লোকটি মরে যায় বা যে লোকটা মরে, সেই লোকটার সঙ্গে এই তিন লোকের কোন আত্মীয়তা, কোন বন্ধুত্ব, কোন কুটুম কুটুমালি থাকে তো? সীতার সঙ্গে কিরিটির মায়ের কে ছিল? মাসির বেটি। রাজা দশরথ ফুপুর বেটা। সুলোচনা। তাই ওয়াদের কথা শুনে তোমার কাজ দিবে কোনটা? আজ তো বুঝো, তুমি যদি গোবর কুড়াই কুড়াই মাতর ক্ষেতটায় লেগে ঢোকাই দিও, তো তোমার ক্ষেতটায় ধান হবে না মাতরটাই। তো উনকা গাই উনকা খেতে মরেছে কে? কিরিটি। গল্প হচ্ছে কার? তো যখন কানতে, আজ তো তোমরা ঘাটে উঠেছো, নালে শাড়ি গিলা পালে কথা। তো যখন ঘাটে উঠে উঠে ঘাটে যখন উঠতে গেলে তখন কার নাম করে কাঁদেছ? সীতা, সুলোচনার, রাজা দশরথের? তাহলে যে লোকটি মরেছে তার, তো যে লোকটি মরেছে তার না আলোচনা হয়ে, তাহলে আজ কার আলোচনা আমরা শুনছি? নচুড় দিয়ে পেঁদলা কথা আমরা শুনছি। খন্ডি ধানে 22-এর আগড়া। এক খন্ডি কতই হল? আজ যদি বলে 22-এর আগড়াই বাইরে আইল, তাহলে ধান কথা গেল। তো সেই রকম কথা গুলা আজ আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি যে ভাই কেমন, যে লোকটাই শুনাই উয়া 14 পুরুষে জানে না। আগে কোনটা শুরু করব? না, আগে শুরু করছি দশরথের উপাখ্যা। তো এই দশরথটা কে ছিল জানো? না, দশরথের মাই নাই, উয়ার বাপ নাই। তো হচ্ছে ভূঁইফড়। তো ছেলা ছিল ভূঁইফড় হয় না? বলেছে দশরথের বাপ অজ। সেই অজ রাজা, তার নাকি ছেলা ছিল নাই। তো ঘরে যদি কারো ছেলা না থাকে মন ভালো করে? লোকের ছেলা দেখলে কি মনটাই হল। তো সেই রাজা দশরথ মানে জন্মে নাই, তখন অজ রাজার মন ভালো করে নাই।
সেই রাজা অজ সময় সময় পশু শিকার করতে, মৃগয়া করতে যাই, অনেক দিগ্বিজয়ে যাই, নানা রকম করে। কেন ওর বংশ বলা কিছু নাই। এখনো দেখবে কারো ছেলে চলু নাই, তখন কুকড়ি লড়াই, সাড়া লড়াই, কাড়া লড়াই, এইসব করে ফুর্তি করে কি করবে। তো সেই অজ রাজা ওই রকম করে। আর সেই অজ রাজা যত সেনা সামন্তকে নিয়ে একদিন চলে গেছে সেই মৃগয়া করতে। তো এমন দিয়ে গেছে যে সেদিন আরো সারা একটাও শিকার মিলে নাই। তখন এই বললো সেবন, সে বললো সেবন, এই করতে চলে গেছে। এখন নিজের বন ছাড়িয়ে অন্য বন চলে গেছে। তো যে বনটা চলে গেছে ওটা হচ্ছে লোমপাদ রাজার দেশ। কথা চলে গেছে। আর ওথা যাইতে যখন ক্লান্ত হয়ে গেছে, শরীর ভোগ লাগছে না, তো বলছে কিন্তু তার কোনো খাবার নাই, তখন কিন্তু জল হলেও খাবো। তখন জল খাতে চলে গেল। এই জল খাতে যখন চলে গেল, তখন দেখছে হ্রদটাই একটা দমে সুন্দর, রং বিরঙের ফুল ফুটে আছে। ও আর মনটা কিন্তু নাই বলে যে ওই ফুলটাই এইবার মানে জল তৃষ্ণাটা মেটে দিল। বলছে এইটা নিয়ে এলি, তারপরে জল খাবো। জল তো পাই গেছে, এত সুন্দর। তো যেই না ঢুকিল, সারা ফুলটাই আর ইয়াকে কি করে জানলো যে এই আটকুড়া ওঠে। সারা ফুলটা আরো পেছাতে লাগলো। এই পেছাতে 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 এক হাঁটুলে, এক জাংলে, এক ছাতিলে এক ঘেঁচা চলে গেল তাওয়ার লাফাই। তখন আকাশবাণী হয়ে গেল, রাজা তুমি হচ্ছে আটকুড়া, তাই তোমাকে ধরা আমি। তো কানাকে যদি কানা বলা হয়, কানা কথা যাচ্ছিলি, তো ভালো লাগে না। এক লেড়া যদি আছে, লেড়া কথা যাবি। তো ইয়াকে যখন আটকুড়াকে আটকুড়া বুঝলো, তো ইয়া লাগবে নাকি? তাহলে এত আঘাত লাগে গেল। বলছে শালা ধিকরি, ধন দৌলত রাজত্বের কোন দরকার নাই, আর শালা ঘুরেই যাব। তখন ওই বাঁধের আইড়ে তপস্যায় বসে গেল। এমন তপস্যা, খাওয়া নাই, দাওয়া নাই, নিরাধার তপস্যা করছে। বলবে যে হ্যাঁ গত তুমি এটা দেখেছ না? আমি না দেখলে কি ও বই লেখা? তাই দেখেছে ও ওঠা গ্যারেন্টি যাইতে। হ্যাঁ, ও দেখছে যে অনেক দিন যখন হয়ে গেল, তখন ব্রহ্মাত্ম বলছে ও আর ঘুম নাই দিনে রাইতে। তখন এক ব্রাহ্মণকে আর ব্রাহ্মণকে 2 লোককে পাঠান দিল, যাও রাজা অজের তপস্যাটা ভাঙাও, ধন লিবে, টাকা পয়সা লিবে না, রাজত্ব লিবে, কি লিবে। ও আর সেকে যেমন আইলো, বলছে রাজা তুমি। তাই বলছে বাবা আমার পুত্রহীন, আমি সন্তানহীনা, তাই আমাকে লোকে আটকুড়া বলছে, তাই আমি অন্য কোন বর লিব নাই, আমার যেমন বংশবালা হোক। এখন তোমরা এসেছ, টুকু সেবা করো। বলছে রাজা তুমি যেহেতু আটকুড়া, তোমার হাতের কিন্তু কোন জিনিস খাওয়া আমরা ভোজন করব না, কোন খাবো না। খাবো একটাই শর্তে, যদি তুমি আমাদের কথাটা পালন করো। বলছে কি? তোমার অর্জিত ধন দাও। যে ধন গুলা নিয়ে আসেছ সেগুলা তো তোমার পূর্বার্জিত, তোমার বাপের হোক দাদুর হোক, সেইটা তুমি তোমার অর্জিত ধন নিলে সেটা গ্রহণ করব, নালে তোমার যেটা আইনেছ সঞ্চিত ধন গ্রহণ করব না।
তো অর্জিত ধর্ম মানে উজ্জ্বল তাহলে করবে, তখন কি করলো, একটা লোহাকে নিয়েতে চলে গেল কামার ঘর। আর কামারে তখন শাল করেই রেখেছিল। হ্যাঁ, এই কামারে ওই লোহারে একটা পয়সা করে দিল, আর ওই পয়সাটা আইনে বামনানকে দিয়ে দিল। বামনানে তখন বামনকে দিয়ে দিল, রাগে খাতে দিল। তো যে ঠিনটা ফাবড়ান দিল, সেই ঠিনটা যে একটা গাঢ়া হয়ে গেল, দমে বড় গাঢ়া। আর সেই গাঢ়াটালে ভুর ভুর একটা একটা রথ উড়ে উড়ে যেতে লাগলো। এটা বিশাল কাড়া। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর রথ চলে গেল। এই 10 নম্বর রথে দমে সুন্দর একটা ছেলে রাজপুত্র চলে এলো। তখন ওই ছেলেটাকে ওই বামুন আর বামনানে আইনে রাজা অজকে দিয়ে দিল। 10 নম্বর রথে আইলো, তার জন্য ওর নাম হইল দশরথ। তাহলে ওর মাই নেই, ওর বাপ নেই। এই হইল, আর এটা বই লেখা যায়, লিখেছে না, দেখেইছে। তাহলে রাজা দশরথের গল্প এইখান পুরা যাবে। ইয়ার পরে গল্প কার ধরব না, সুলোচনা। সুলোচনাটিকে ন অনন্ত নাগ সাপ, ইয়ার নাকি ভগবানের সঙ্গে দমে মেল। ভগবান থাকতে পারে নাই অনন্তকে ছাড়া, আর অনন্ত ছাড়িতে থাকতে নাই পারে ভগবানকে ছাড়া। দৈব দশাই সারা একদিন কোন রকমে ভগবানের নাম লিতে কিন্তু ভুলে গেছে কে, অনন্ত। অনন্ত না। ওই আলোচনা করতে হলে বলছে আমি ভুলে গেছি, বলছে তাহলে তো ভুলে গেছি নাই, আরো কত পিতর হবে আমার ছাড়া হলে। তাই যাতে করে কবও নাই ভুলিস, তার জন্য অনন্ত নাগকে ভগবানে একটা দড়িয়ে পটাই বাছা বাঁধে নিল। বাঁধে যখন নিল, তো শক্তাই চিপালে কেমন হয়, তখন কিন্তু শাখা পড়েছে, চলে নাই, কিন্তু চলে। তখন শাখা পড়লে কেমন লাগে, তখন চৈকান নেমে, তখন এই অনন্ত ওই রকম চৈকান নেমে রইল। তো চৈকান নেমে রইল, চৈ খেললে 2 টিপকা লড়া বাইরে যায়। 1 টিপকা লড়ে কে জন্মিল না, চৈ খেললে লোক জন্মিল, বাইরাইল ন। চৈকে কি বলে, নয়ন। তাই একটা চৈ খেললে নেগা দিকে চৈকটালে যে 1 লোক জন্মিল, ওর নাম হলো সুনয়না। কেন না, নয়ন লেউ চৈ খেললে জন্মিল, বুঝছ তো। দাহিনা দিকে লেক টিপকা মানে চৈখের জল পড়েল, উটাল লেক টিভিটি ছেলা জন্মিল, ওর নাম হলো সুলোচনা। এক হলো সুনয়ন, সুনয়নাটি কে হইল নরাজ সীতার মাই, জনক রাজার বউ। তাহলে সীতার মাইটি যেটি উটিও কোথালে জন্মেছে, চৈখের লরেল। আজকাল তো বোধহয় 2-1 লোক লরেল জন্মে নাই। এই পেন্দলা গল্প। তাহলে 1 লোক জন্মিল সুনয়না চৈখেললে, সুলোচনা চৈখেললে। সেই সুলোচনাটিকে কে বিহা করল গো, নৌটি এলো রাবণের পুত্র। মেঘনাথের বহু হ্যালো
বসে। তাহলে সুলোচনা আর সুনয়না ইয়াদের মাই না, ইয়ারা বিনা মায়ের ছেলে। রাজা দশরথ বিনা মায়ের। আর সীতার গল্পটা তো জানি, হয়তো আমরাও চাষা উঠি না, আমাদের কোন জমি জায়গা আছে না নাই খে, তো হালের নালায় যদি ছেলা পাওয়াইতো तो हमरा इतना दिन ले वाली नहीं पहुंचे देखती है। अरे बच्चा हाल वाइले सिकोड़ पवाई पाथर पवाई किंतु छेला पवाई दे। এই হইল পরিকল্পিত গল্প। সেই গল্পগুলা আমাদের লোককে শুনতে হয়, এগুলাকে আমাদের লোকে ধ্যান দিয়ে শুনে। আজকে আমি বলবো আপনাদেরকে যে আপনারা বলছেন অনেক কুটুম্ব বন্ধু আছেন, আমার কথাটা মানে দিতে নাই পাইবে কত সহজে, কিন্তু আমার কথা লয়, বই পুথির কথা বলে। এখন কথা হচ্ছে, আরো জানেন আপনারা, মানে এই যে রামায়ণ শুনেছি আমরা, মহাভারত শুনেছি আমরা, এগুলা আজকের দিনে জানতে হবে এগুলা কাদের লেখা বটে আর কেনে লিখেছে। চালাক চতুর লোকে লিখেছে, উদার সরল প্রকৃতির মানুষকে মগজ দলাই করাবার জন্য লিখেছে। এগুলা পড়ে যেগুলা যে মানুষগুলা এগুলা পড়বে ওগুলা পড়ে যাবে, ওই পড়লো না পড়লো ও আর কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। এটা ভালো করে যাবে। কারণ আপনারাকে জিজ্ঞাসা করছি, আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, পড়ালেখা আছে। রাজা রাবণ নাম শুনেছ? এই রাজা রাবণ কাকে হরণ করেছিল? সীতা, কাকে হরণ করেছিল? মা সীতা। উদাহরণে আছে, বলি রাজা রাবণ কাকে হরণ করেছিল? এই হইল ইয়ার বেশি আমাদের লোকের দৌড় নাই, অতনা দূর পড়িতে যাই। আরে বাবু, সীতা তো পেছু হরণ হইল, পহিল কাকে হরণ করেছিল? রামের বহু সীতাকে পেছু হরণ করল, আগে হরণ করেছিল রামের মাই কৌশল্যাকে। রামের মাই কৌশল্যাকে আগে হরণ করেছিল কে? দেখেছিল কে? কুটুমদারি কে? তাহলে বই লেখো, তাই ভালো করে জানো, তারপরে মানো। আমরা যতগুলাই বলছি যে সীতাকে হরণ করেছিল, আমরা দেখি নাই, লোকে শুনেছি। কিন্তু এইটাই তো তোমার ভক্তি আছে, এইটাই তুমি করছো সকল। কিন্তু যেদিন এই আমার কথাটাকে জানিয়ে থাকবে, সেই দিনেই বলবে যে এইগুলা চুড় দিয়া বটে। কারণ রামের সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণে, তখন উয়ার মাথাটা যাইয়ে আর ওর মাইকে যে নিয়ে গেছিল গো, তখন কিন্তু ঘুম মারো। এটা জানবে, লিখেছে নাই, ও তো জানে। কিন্তু আমাদের লোকে মাস্টারি করছে, ওইটাই অহমিকাই। কিন্তু হাই স্কুলের মাস্টার বটে, ইংরেজি ছাড়া বাংলা জানে নাই।
ও কিন্তু ওইটাই এই লাইনে আসবি তবে না মাস্টার, এই লাইনে জানতে হবে। তো শুধু বললে হই নাই, তো কথাটা হচ্ছে এইটাই, এটা রামের মা সীতা, রামের মা কৌশল কৌশল্যাকে আগে হরণ করেন। এটা কথা আছে। এটা কিন্তু পাওয়া যাবে এই হড়পিটার মধ্যে। ধরো। হ্যাঁ। ওটার ভিতরে আছে। মুহে বলে দিলে কিছু কিছু লোকের সন্দেহ থাকে, মাছ ধরবে। সেই খোঁচ নাই ধরবে, অবিশ্বাস অমন্তর নাই খেই। আগেও বলেছি, এখনো বলেছি, খোঁচে যেদিন এই ইয়া করবে সেই দিন আর দাড়ি থানায় পাবে না। তবে খরচে যদি হারাই দিও তাহলে আর দাঁড়িয়ে নাই জোর গলায় বলা আছে। ওটা এখন কেন আমি সব দিনের জন্য সব সময়ের জন্য বলি, পুরুলিয়ায় আমি লাখো লোকের মাঝে মাইকে বলেছি। আর আমি এখন বলছি, এটা আমার বিটি আছে, বাপ তো চিরদিন বেঁচে থাকে না। এখন শোনান দিলে, বই পুঁথি দেখান দিলে, ভরসাটা হয়ে গেলে বুক খোলাইন তো বলে বুঝবে। আর এই বলে বুঝবে মানে, আর এই চেহারাটা যতনা দিন থাকবে সেদিন যতনা চ্যালেঞ্জ করবি, আমি ফোনটা লাগাই দিবি, তারপরে আমি দেখে। তাই এই যে এটার কি নাম? তালা কুলু তালা মানে এই তিনটা কেন এটা দেওয়া আছে না? এই তিনটা হচ্ছে বলছি, असरे पानी पसरे पाँव बांधे नरसिंह खोले कौन, और भटके मुड़ी मोर भटके बान मारे बांध तो निकाल दे प्राण অস্ট্রেলিয়া। এইখানে একটা মস্ত বড় নাগ আছে। শেষ নাই, শুরু। এইটা হচ্ছে একটা এই পুঁথিটাকে ব্যবহার করার উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা যারা রামায়ণ পড়েছেন আপনারা জানেন রামানন্দ সাগর, ওই রামানন্দ সাগর রামায়ণের সিরিয়াল তৈরি করেছে, যেগুলা নাকি আমরা টিভি দেখেছি। সেই রামায়ণ, এই রামানন্দ সাগর কোনটাকে দেখে লিখেছে? কোন রামায়ণ? এইটা। হ্যাঁ, এইটাই দেখতে পাবো। সেটা হচ্ছে আনন্দ রামায়ণ। সময় যদি ইয়া হয়ে চলি না, তাহলে আমি পুরুলিয়ার দিনও লেগে চলিও, বুঝলে? এই তিনটা আছে গল্পটা, সেই গল্পটাই আনন্দ রামায়ণে লেখা আছে। মানে যেটাকে বলা হয় রাজা দশরথের
দিন বাকি আছে। 5 দিন এবং সেই কৌশল সমগ্র সারথীর সঙ্গে কিন্তু জল কেলি করছে, খেলা করছে। আরো দমে সঙ্গে যেগুলা ছিল মায়ের জলে ঢোকান দিয়ে কত লোক মরে গেল। এই দশরথ কেউ আছে গড় রাই আর নৌকা টৌকা ভাঙে দিল। সঙ্গে সুমন্ত্র ছিল সারথী। ইয়ারা দোলক বয়ে বয়ে ও হেঁট দিকে চলে গেল। তাহলে রাজা দশ মানে রাবণের হয়ে গেল আর ফিরে সালা কৌশল্যার সঙ্গে ইয়ার বিবাহ হবে তবে তো ছেলা চলো। ইয়াকে তো দিল সর্জুন দিয়ে ঢোকাই। ইয়ার পর ওই দিকে সোজা চলে গেল কৌশল রাজের ঘর। আর উঠেই বাছা যত সৈন্য সামন্ত ছিল প্রজারাকে গড় রায় বাছা পিটে মারে সবকে সেকলা সেচ করে দিয়ে রাজার সঙ্গে বাছা রাজাকে পরাজয় করে আর কৌশলটাকে নিয়ে নিল আর কৌশলটাকে হরণ করে নিয়ে চলে যাতে লঙ্কা পৌঁছিতে পৌঁছিতে কিন্তু আর খেয়াল হয়ে গেল বলছে আমার তো সবাই বাদী মানে সবাইকে সাঁতায় রেখেছে। তো বলছে আমি যে থা যাব যদি একে রেখে যাই আর যদি সালা বলা যায় নাই কোন দেবতারা যদি ছল করে নিয়ে চলে যায় তো দেবতাদের মায়া তো বড়, তাহলে মরণ হতে পারে। তখন একটা মাছ ছিল তিমিঙ্গিল ওর নাম। সেই তিমিঙ্গিল মাছকে কি করে দিল মানে একটা ওই আমটা মানে না তখন পেটি মেটি ওইরকম একটা বাস্তা বানালো আর ওইটাই কৌশল্যাকে ঢুকাইলো আর ওইটাকে জলে বহান দিল। ঠিক এই মাছটাই পাইলো। এই মাছটাই পাইলো তখন উয়াকে সেই ঠোঁটটাই নিয়ে এখন উয়ার সঙ্গে আর যখন উয়ার আরো মাছ পাইলো উয়ার সঙ্গে লড়িতে শুরু করলো ভাগাভাগি। এই মুটাই নিয়ে যাচ্ছে তখন নাই দেখে একটা কুকড়ি কোনো জিনিস লেলে আরো কুকড়ি যায়। তখন অন্য মাছে যখন ঠোঁপাঠুপি করতে লাগলো তখন এটাকে বাসকাটাকে ছাড়িয়ে দিয়ে মাছের দিকে
এখন বাসটা তো বহাই বহাই চলে গেল কথা সেই রাজা দশরথ যদকে ওহো বহাই গেছে আর ইহো বহাই গেল দু লোকে পাওয়া পাই হয়ে গেল হয়ে গেল। তখন সুমন্ত্রকে বলছে দেখো না সারথিটাই কি আছে না, দেখছে ওটাই আচ্ছা সুন্দর একটি মনু ছেলে আছে। তখন বলছে রাজা তোমার তো বিহার দিন ছিল, তো বলছে যাই হোক এটাও তো বিটি ছেলে ওটা তবে এটিকেই করো। তখন কৌশল্যাকে উঠে গন্ধর্ব বিবাহ করল, আর পেছু বিবাহ করল। তাহলে এটা কার লেখা বটে? এটা হচ্ছে চমনলাল গৌতমের লেখা। এটা বইটার নাম হচ্ছে আনন্দ রামায়ণ, যে রামায়ণটা ওই রামানন্দ সাগরে প্রসারিত করেছে। যেটাই আমি সেই জন্য সেই বইটাকে এই নামটাকেই ধরেছি আর এইটাকে এটাই ঢোকাচ্ছি। তাহলে আজ যারা আমরা পড়ছি, আজ যারা তোমরা পড়ছো, এই পড়ে চৈতন্যদিন সীতাহরণের গল্প, আজ শুনলে কৌশল্যা হরণের গল্প। না শুনেছ না শুনতে পারো। হ্যাঁ নাই 41 কে 42 এটা 41 নাই, মানে ও হয়েছে পেছু হরণ করেছে উয়াকে, ইয়াকে করেছে আগে। এই লঙ্কা ওর বাপে বাঁধায়ও নাই, আর ই কাকো কথা লেগেও নেই পেছু। তাহলে ওর আগে মাইকে লেগেছে, তারপরে বহুকে লেগেছে। হ্যাঁ এইগুলা পেন্দলা গল্প, সেটা তোমার কথাটাই আছে। বাসকার ভেতরটাই যে নদী বহাই ছেলেটা তো আমার বাঁচেও ছিল, আর সেই ওইটাকে যেন বিয়া ছেলেটা কইনার লাগেই তো বটে, কিন্তু কত সুন্দর পেন্দলা কথা লিখে কে ঢোকাই দিয়েছে, সেইগুলাকে আমাদের লোকে পড়ে পড়ে। তাই জানিয়ে রাখো এই জিনিসগুলা সত্য জিনিস নয়, এইগুলা টাটকা কল্পনা করা জিনিস বটে। যার মাথায় যেমন এসেছে সেই লেখাকে, হ্যাঁ কাহার লেখা বটে, আমার আমি লিখে রেখেছি চমনলাল গৌতমের লেখা। চমনলাল গৌতম, যাই হোক এইটাকে পুরুপ আছে তবে না আজ হুড়ুপে রাখেছে। হ্যাঁ পুরুপ আছে তবে না হুড়ুপে রাখেছে। পুরুপ আছে তো পশ্চিমও আছে, কার ঘরের লোকে আর কোটা রাখেছে, আগে তো সেইটা দেখতে হবে। আর তুমি পড়োই নাই, আর তুমি লড়িতে ঢুকে যাই হোক, আগে পড়ো তারপরে লড়ো। যটা বই দেখাবো, আমার ঘরে যটা বই আছে, তোমার বহাল ক্ষেতটা বিকলো ওই বইগুলা। পুরো এই দর্পণটা সবলে মোটা হয় নাকি? হ্যাঁ বইটা আছে, কিন্তু ওটা কিনলেও পাবি। যে বইগুলাকে এই পুঁথি গুলাকে যেগুলো তোরে ঘরে তো পুরো এই দর্পণটা সবে তো আই আমার কোনটা নাই পুরো দরকার মার্কেটও মিলো है, ওটা মার্কেটে पाओगे नहीं, कहाँ पाओगे? लुकाई गला हाँ तो इला अवेलेबल है तो लोग जान नहीं जाता है। जाने जाओ हल्ला हो जाए सबाई माথায় ইগলা নাই মার্কেটে নাই। আর শুধু সেইটাই নাই, আরো তো আমার বহুত আছে না। আসলে আমাদের সমাজের লোক নিজেদের ভাষা সংস্কৃতি নিজেদের ধর্ম হারায়,
আমরা হালে আর ডালে খাইছি। আমাদের লোকে সেই টুরা ছেলাই মানে জন্মেছে তার পরেই কিন্তু আর মায় মরেছে। অন্য লোকে মানুষ করলে কি বলবে, খুব অন্য লোকে মায় আর বাপ নাকি। তো সেরকম আমার সমাজে 1922 সালে আমাদের সমাজে মায় মরে গেছে, মানে নীতি আদর্শ আমাদের চ্যুত হয়েছে, ছাড়া হয়েছে। আর পর ধর্মে পরিচালিত হয়ে আমাদের লোকে বুঝাচ্ছে, লোকে বুঝাচ্ছে। আর আমরা লোকের চাইলে চলছি। কেমন চাইলে চলছি বলুন ভালা? যাকে যে কোনদিন ভগতা ঢুকেই নাই, ভগতা পুঁড়াই নাই, যাকে কোনদিন খাঁকড়া বিছাই বিঁধেই নেই, লহরনিটা এই বেশি বুঝবে না। ওই বিঁধেই নাই তার জন্যই বেশি বুঝতে পারে। আর ওই ভগতা যে ঘুরে, যে কবে ফুঁড়াই নেই, যে কবে ঘুরে নেই, দুখানিটা নাই। তো সেই রকম আমরাকে বুড়বক বনাইছে নাই। এই পহিলে শুরু করো আখান যাত্রার দিন আমাদের লোক কিন্তু রেডি হয়ে গেছে। উয়ার বহুই লড়ালিপা করেছে। এরপর হাল পুণ্যটা কে করবে তার জন্য কিন্তু উয়ার লোকটা অন্য ঘর চলে গেছে। উয়াকে ডাকছে, বলছে উয়া তো এই বছর আমাদের কার নামে হবে। যাই হোক, কিন্তু ও বলে দিচ্ছে এই বছর বড় বাবুর নামে ছোট বাবুর নামে হবে। তো তুই কি করে জানলিস বাবা উহার নামে ইয়ার নামে হবে? যে কবু হালের মোটা ধরেই নাই, ও ধরে বারণ আছে। তো তাহলে তুই আমার কোন ছেলেটা ভালো কাজ করে না করে সেটা তো আমি বুঝবো। কিন্তু ও বলে দিচ্ছে উয়াকে না সুজায় আমাদের লোক হাল পুণ্য করতে পারছে না। একটা মা একটা সন্তানকে জন্ম দেয় আজের দিনেও, জন্মকালে সে নিজের জীবনকে মৃত্যুর সঙ্গে লড়াই করে মরণকে বরণ করে নিয়ে রক্তে বন্যা বহায়। এত কষ্ট করে মা জন্ম দিল, কিন্তু ছেলেটার যে কি নাম দেয়া হবে এটার আর কিন্তু নাম দেওয়ার মুরাদ নেই। ওই এসেছে তখন ছিনকিটকিটি এগো তো আমাদের বাবুকে একটা নাম দিয়েছে, মানে ওয়ার্ডটির নাম কিন্তু রাখা আছে, স্টক আছে সব যেমন লিখি এই দিয়ে দিল নাম। আমাদের লোকে আজ বেটা বেটির বিয়া করছে, লোকের দেখে এখন দেনা পাওনা হয়ে গেছে। কমসে কম একটা গাড়ি কত লাগবে? 1.5 লাখ। এক মহ সোনা কত লাগবে? 1 লাখ। আর কিছু পয়সা মানে 2-3 লাখ টাকা খরচ করতে পারছে, কিন্তু বিহাটা যে কবে হবে এই সালার দিনটা ঠিক করতে। আরে যে দিনটা তো জোগাড় হবে সেই দিনটা করবি, তার লোককে সুবিধাছিস কি? আর কাকে সুবিধাছে ন যে বাপ কালে বিহাই করে নাই, উয়াকে যে বাপ কালে বিহা কবু করেই নাই ওই উয়াকে সুবিধাছে। বলছে আমার ছেলেটার কবে ও কি করে নৌ করে বিবাহ, বিহার বিবাহ ভাই বোন আজ একই জিনিস বটে। বিহা আলাদা, বিবাহ আলাদা, নিকাহ আলাদা, ম্যারেজ আলাদা, সব আলাদা। উদ্দেশ্য একটা উদ্দেশ্য একটা হলো
কাম কর্ম গিলা ভিন্ন ভিন্ন, তার জন্য ভিন্ন ভিন্ন জন্য নাম। কারণ জানি আমরা চালের লেই চাল ভাজা হয়, চালের লেই মুড়ি হয়, চালের লে ভাত হয়। আর যটা যেরকম হয় তটা তরকম নামকরণ হয়। পিঠা করতে গেলে ছিলকা পিঠা ভিন্ন, খাপড়া পিঠা ভিন্ন, আর গুড় পিঠা, আর সালা উন্ধি, অনেক আছে। মানে যেমন রূপ তেমন নাম। আমাদের এইটাই বটে। আমাদের ছেলা দমে মোটা সটা জন্মিত তখন বলছে তাবড় তাবড়, এই শালার নাম হলো তাবড়ুয়া। আমাদের ছেলা শালা আঘন মাসে জন্মিল, ওর নাম হইল আঘনুয়া। পৌষ মাসে জন্মিল তো পূষা, মাঘ মাসে জন্মিল তো মেঘা, ফাগুন মাসে জন্মিত তো ফাগুয়া, চৈত মাসে জন্মিল চৈতুয়া, বৈশাখ মাসে জন্মিল বেটা ছেলে বেটি ছেলে হলো বৈশাখী, জ্যৈষ্ঠী মাসে জন্মিল তো জেঠুয়া, আষাঢ় মাসে জন্মিল তো আষাঢ়িয়া, শ্রাবণে তো শ্রাবণিয়া, ভাদর মাসে জন্মিত ভাদরিয়া, আশ্বিন মাসে জন্মিল তো বলছে ইয়ার কি নাম ও শ্রেণী, কার্তিক মাসে জন্মিল তো কার্তিকা, আঘন মাসে আঘনুয়া, পৌষ মাসে পূষা। এই তো মাসে মাসে। বার হিসাবে সোমবারে জন্মিল সোমবার, মঙ্গলবারে মঙ্গলা, বুধবারে জন্মিল তো বুধা, লক্ষ্মীবারে জন্মিল লক্ষা, শুক্রবারে শুক্রা, শনিবারে শনিয়া, রবিবারে। তাছাড়াও আমাদের মানে যেগুলা নামকরণ তো সেগুলা এই গাছ পাথরের শুরু করে, যেমন উয়ার আচার ব্যবহার দেখতো, ছেলেকে দিয়েছে এতটুকু ছেলে দিয়েছে বছর কোমরে একটা ইয়া কালো রেশম, ও দিচ্ছে ফাবড়ায় বুঝছে ভুতলা হাওয়া, তোর নাম হইলো ওর ভুতা। তো তাহলে এইরকম করে আমাদের নাম গিলা ছিল। কিন্তু সারা এমন লোক আইলো যে এমন আমাদের লোককে বুড়বক বানাইলো, বেটা বেটির বিয়া দিছ, লোকে দিন তোমাকে ঠিক করে দিচ্ছে যে অমুক মাসের অমুক তারিখে ভালো দিন। হ্যাঁ ছেলা জন্মিলে লোকে নাম দিয়ে দিচ্ছে। তোমার নাম দিবার জন্ম দিতে পারছ তো কষ্টই, নামটা দিবার সময় ওকে ডাকতে। তাই আজকের দিনে তো কমসে কম বুঝো রে বাছা, আজকে তো জানো এইটা যে জালটা ওরা পাকিয়ে রেখেছে ওদের লোকে, এই জালটার ভূগোল আছে, ওই ছেঁদাটাকে কিন্তু লক্ষ্য করে জালটালে বাইরাতে হবে। আর তো যাই হোক বলেছে সব কথা ধর আর ফকরার মাই ঘোর। এখন তো হইল, এরপর মমতা চলে এসেছে তোমাদের পাশে, তো কিছু কথা কিছু গীত বলে শোনাবে, আপনারা মানে ধ্যান সহকারে শুনবেন। আর যত রকম রোগ আছে, মনের প্রশ্ন, এই মনের প্রশ্ন গুলা আপনারা একদম ব্যক্ত করে খুলে বলবেন না, কেন না ডাক্তারকে রোগ যদি খুলে না বলা হয়, ডাক্তারের বাপও চিকিৎসা করতে তো আমি কেন। তবে দু একটা রোগীকে বলে ডাক্তারে চিকিৎসা করে কোনো লাভ নাই, ভালো মন্দ যেটা খাবে। তো সেরকম এমনও কিছু লোক আছে ওরাকে বুঝায় কোনো লাভ হবে না, কারণ ও ভালো হলে ওই কিনে হবে, নালেই কিন। তো যাই হোক, এখন আমি মাইকটা সেই আমাদের
মহিলা শিল্পী মানগঞ্জ মমতা মাহাতোর হাতে তুলে দিচ্ছে। মমতা মাহাতো আপনাদেরকে কিছু কথা, কিছু গীত বলে শোনাবে। আপনারা বুঝতে না পারলে